চলতেছে ওমানের ভিসা নিয়ে। যারা দীর্ঘদিন হতাশায় ভুগতেছিলেন যে ওমানের ভিসা কবে খুলবে, ওমানে কবে আসতে পারবে, তাদের জন্য সুখবর হচ্ছে ওমানের ভিসা কিন্তু একদম দ্বার প্রান্তে খোলার এবং খুব শীঘ্রই খুলে দিবে যে কোনো সময় এবং খুব তাড়াতাড়ি অল্প সময়ের ভিতরে ওমানের ভিসা খুলে দেবে। গাইস 100% শিওর এবং গ্যারান্টি যে ওমানের ভিসা খুব শীঘ্রই খুলতেছে এবং বাংলাদেশ থেকে আবার পুনরায় কর্মী আসতে পারবে। ওমানের শ্রম বাজার একটা বড় একটা জায়গা যেখানে বাংলাদেশিরা আসে। তো এতটুকু গ্যারান্টি থাকে যে বাংলাদেশের ভিসা আবার খুলে দিবে খুব শীঘ্রই। এবং যারা হতাশায় ভুগেছিলেন যে ওমানের ভিসা কবে খুলবে এবং কবে খুলতেছে এক্সাক্টলি ডেট বলতে পারছিল না, তাদের জন্য খুবই আশার বাণী। এবং বাংলাদেশিরা যারা আসলে ওমানে যে নিযুক্ত আছে সে কিন্তু ইতিমধ্যেই ওমানের শ্রমমন্ত্রী, ওমানের আইনে, ওমানের গভর্নমেন্টের সাথে কথা বলা হয়েছে, অনেকবার বৈঠক করছে, বাংলাদেশের বিষয় করার জন্য অনেকবার ট্রাই করতেছে এবং খুবই সম্মত হচ্ছে খুব শীঘ্রই এবং খুব তাড়াতাড়ি এই মাসের ভিতরে ইনশাআল্লাহ ওমানের ভিসা খুলে দিবে। ইতিমধ্যে কিন্তু ওমানে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত, বাংলাদেশি অ্যাম্বাসি কিন্তু ওমানের শ্রমিক ভিসা বা বাংলাদেশের শ্রমিক ভিসা খোলা নিয়ে অনেকবার কথা বলছে এবং রিসেন্টলি কিন্তু গেছে 2 দিন আগে যে কথা বলছে ওমানের সরকারের সাথে এবং শ্রমমন্ত্রী কিন্তু অবশ্যই আমাদের জানাইছে যে বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা খুলে দিবে। তো পুনরায় যারা দীর্ঘ হতাশায় ভুগতেছিলেন যে ওমানে যে কবে খুলবে তাদের জন্য সুখবর হচ্ছে, এটা বড় একটা সুখবর যে ওমানের ভিসা সব ধরনের খুলে দিবে এবং সবাই আসতে পারবে ওমানের কাজের জন্য। এবং খুবই খুশির সংবাদ হচ্ছে ওমানের নিজেও বাংলাদেশের রাষ্ট্রদূত সে কিন্তু নিজেও বলছে যে ওমানের শ্রমিক ভিসা খুলে দিবে বাংলাদেশের জন্য, যেহেতু দীর্ঘদিন ওমানের ভিসাটা বন্ধ ছিল এবং অনেকে কিন্তু হতাশায় ভুগতেছিলেন, অনেকে কিন্তু আশা ছাইরেই দিয়েছেন যে ভিসা কবে খুলবে। কারণ দীর্ঘ 2 বছর 2.5 বছরের মতো ওমানের ভিসাটা বন্ধ। আর ওমান কিন্তু বাংলাদেশের জন্য বড় একটা শ্রম বাজার একটা জায়গা, এখানে একটা প্লেস যেখানে বাংলাদেশে হাজার হাজার মানুষ কাজ করে। তো এই রাষ্ট্র বন্ধ হওয়ার কারণে কিন্তু অনেক বাংলাদেশিরা বাংলাদেশে চলে যেতে বাধ্য হয়েছে এবং আসতে পারেন নাই। অনেকে হতাশায় ভুগতেছিলেন, অনেকে কমেন্ট করতেছিলেন, অনেকে মেসেজ করতেছিলেন যে আসলে বাংলাদেশের বিষয়টা কবে খুলবে। কেউ কিন্তু এক্সাক্টলি ডেট বলতে পারে নাই। বাট ইদানিং মানে রিসেন্টলি যে ওমানের বিষয় খুলে নেওয়ার জন্য যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটা টপিক চলতেছে, খুলে দিচ্ছে বিষয় কবে আসতে পারবেন, তাদের জন্য খবর হচ্ছে যে এই মাসের ভিতরেই বা খুব অল্প টাইমের ভিতরে, মানে 100% গ্যারান্টি খুব অল্প টাইমের ভিতরে বাংলাদেশের বিষয় খুলে দিবে। এবং যারা ওমানে আসার জন্য ওয়েট করেছিলেন তারা কিন্তু পুনরায় আসতে পারবে। তো যারা ওমানে আসার জন্য অপেক্ষা করতেছিলেন, যারা কী কাজে আসবেন এটা একটু চিন্তা করে নাই, খালি সবাই কি বসেছিলেন যে ওমানের ভিতরে কবে কী কাজে আসবেন। এখন যেহেতু আমরা ওমানে আসছি, ওমানের পরিস্থিতি আমরা জানি যে ওমানের কাজের কী চাহিদা, কোন কাজটা কোন চাহিদা হইতে পারে, কী কাজ করলে বেশি টাকা ইনকাম করা হবে, কোন কাজে থাকতে বেশি ডিউটি। তো আমার এই ভিডিওতে আপনি কমেন্ট করে জানাবেন যে আপনি কী কাজে আসবেন এবং কী কাজে আসতে আগ্রহ, আমি সেই বিষয়টা বোঝার চেষ্টা করবো। আর যেহেতু ওমানের বিষয় দীর্ঘদিন বন্ধ, মানে অনেক দিন লং টাইম ওমানের বিষয়টা বন্ধ আছে, আর এই সুযোগে এই সময়টা কিন্তু অনেক কর্মী সংকটে আছে ওমানে এবং কোন সেক্টরের কাজটা বেশি ভালো হবে, অনেক বাংলাদেশিরা কিন্তু বিদেশে মানে ভিসা খোলার জন্য ওয়েট করতেছেন যে ভিসা কবে খুলবে এবং কী কাজ আসছে সেটা অবশ্যই সিলেক্ট করতে পারেন না বা অনেকে করছেন। আর কোন কাজটা আসলে বেশি ভালো হবে, যেহেতু ওমানের ভিসাটা দীর্ঘদিন বন্ধ এবং এখানে কিন্তু এখন কাজের পরিমাণ অনেক বেশি চাহিদা আছে। আর বাংলাদেশিরা যখন বিদেশের কথা শুনে বিদেশে আসবে, তারা কিন্তু মাথায় একটা জন্য সেট করে নেয় যে হয়তো কফি শপে যাইতে পারি বা ট্রেজারের দোকানে যাইতে পারি বা বাগান মাজরার কাছে যেতে পারি বা বিল্ডিংয়ের কাছে যেতে পারি। এই 4-5টা কাজে কিন্তু তারা সীমাবদ্ধ। তাছাড়া কিন্তু অনেক কাজ আছে, মানে এই 4-5টা কাজ বাদেও কিন্তু অনেক প্রফেশনাল অনেক কাজ আছে, সে কাজে আসলে আরও বেশি বেটার থাকা যায়। অবশ্যই তারা বাংলাদেশের চিন্তাও করে না, বাংলাদেশের বিষয় মানে খুলে দেয় তখন সে চিন্তা করবে যে আমি কফি শপে যাবো বা রেস্টুরেন্টে যাবো বা বারবার শপ বা টেইলারের দোকান যাবো, এইসব কাজ নিয়ে যারা চিন্তা করে তাদেরকে একটু বলে ওইখান থেকে একটু বেরোয় একটু অন্য ক্যাটাগরি কাজ খুঁজেন, যেগুলা প্রফেশনাল কাজ। বা আরব দেশে যে আমি যদি ভিডিওটা বাংলাদেশে কিন্তু অবশ্যই খামাই গেছি, মানে আরব দেশের যে গরম এই সময়টা কিন্তু সরি বাংলাদেশের মতো ওয়েদার না, এখানে কিন্তু প্রায় ম্যাক্সিমাম টাইমে গরম থাকে, 7-8 মাসে গরম থাকে, 2-1 মাসে একটু ঠান্ডা থাকে। ঠান্ডা বলা যাবে না, ওটা গরমই বলা যায়, মানে এখনের থেকে 48-50 সব থেকে বেশি গরম থাকে। তো যারা ওমানে কাজে আসবেন তারা কমেন্ট করে জানাবেন যে কী কাজে আসবেন এবং কোন কাজে আসলে ভালো হবে, কমেন্ট করে জানাবেন। কয়েকটা কাজের নাম বলি, যেমন সুপার মার্কেটের কাজ, মানে শপিং মলের কাজ বা রেস্টুরেন্ট, তারপরে কফি শপ, তারপরে টেইলারের দোকান, তারপরে বারবার শপের দোকান বা রাস্তার কাজ, যেগুলো ক্লিনিংয়ের কাজ বা মাজরার কাজ। তো এইসব কাজে কয় টাকা বেতন বা কোনটা ডিউটি, আপনি কী কাজে আসতে চান সেটা কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করবো। আর ওমানের পরিস্থিতি কিন্তু খুবই ভালো এবং যেহেতু দীর্ঘদিন সেটা বন্ধ, আগের তুলনায় কিন্তু স্যালারি বেশি পাবে। আগে যেমন মানুষ কাজ করতো 80 টাকা 100 টাকা 120 টাকা বিদেশের মধ্যে থাকতো এটা বাংলাদেশি হিসাবে, এখন কিন্তু সেই দিনটা শেষ হয়ে গেছে, যেহেতু এখন নতুন ভিসাটা পুনরায় খুলতেছে এবং খোলার দ্বারপ্রান্তে আছে বলা যায় এবং গ্যারান্টি দিয়ে 100% যে এই মাসটার ভিতরে অবশ্যই নিমিশে খুলে দিতে। যেহেতু বাংলাদেশের রাষ্ট্রদূত সেও নিজে অনেকবার বাংলাদেশিদের জন্য কথা বলছে, বাংলাদেশি ভিসাদের জন্য কথা বলছে যে বাংলাদেশি শ্রমিকদের আবার আসতে পারে। কারণ বাংলাদেশের শ্রমিক ভিসা ওমানে কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে, কারণ ওমানে কিন্তু বাংলাদেশের জনসংখ্যা সব থেকে বেশি, অন্যান্য কান্ট্রির তুলনায় বাংলাদেশিরা এই আরব দেশে এই ওমানে কিন্তু কাজ করে বেশি। তো এখানে ভিসাটা প্রত্যাহার কারণে অনেকে আসতে পারে না এবং অনেকে অবৈধ হয়ে দূরে চলে গেছে, এখন কাজের সংকটে আছে। তো এখন যারা ওমানে আসবেন তারা আগের তুলনায় কিন্তু স্যালারি বেশি পাবেন এবং 4
রাখবেন, কারণ এখন যে সর্বনিম্ন স্যালারি 150 টাকা হওয়া উচিত। আমি যেটা মনে করি বিগত ওমানে যে খরচও বেড়ে গেছে, কিন্তু আগের তুলনায় কিন্তু আগের মতো নাই। যারা ওমান আগে ছিল তারা কিন্তু জানে যে আসলে ওমান কোন একটা কান্ট্রি, তো এখানে কিন্তু আগের তুলনায় একটু খরচ বেড়ে গেছে এবং স্যালারি কিন্তু আগের থেকে বেশি পাওয়া উচিত। বা যারা আসবেন তারা আগের মতো আসবেন না, মানে না দেখে না জানিস না আসবেন না, অবশ্যই স্যালারি মানে কনফার্ম হয়ে আসবেন।